আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রায় 2 মাস পর আমি ভিডিও নিয়ে আসলাম। এর আগে হয়তো আমি কিছু ভিডিও ছাড়ছি, এগুলো অনেক আগের করা। আপনারা জানেন যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম এবং বাইক অ্যাক্সিডেন্ট করার পর প্রায় 1.5 থেকে 2 মাস আমি অসুস্থ ছিলাম অনেক। পরে 2 মাস পর আমি আবার বাইকে উঠি। তো এতদিন ভিডিও করা হয় নাই, আর ওই ভিডিও করার মন মানসিকতাও ছিল না আমার। তো আজকে একটু বিকেলবেলা হাঁটতে বেরোইছি, তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। মানে একটা ঘটনা আমি শুনছি একজনের কাছ থেকে, তো ভাবলাম যে ঘটনাটা আসলে আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু ঘটনাটা হলো মানে একটু হাসিরও, কিন্তু আসলে বাস্তব ঘটনা। যে আজ থেকে প্রায় 200 বছর আগের ঘটনাটা স্কটল্যান্ডে। তো স্কটল্যান্ডের একটা ঘটনা, সেই ঘটনা হলো তখন আর কি স্কটল্যান্ডের একটা দেশে, মানে একটা রাষ্ট্রে আপনার একটা রুগী অসুস্থ হয়ে পড়ছে, তার অপারেশন করবে। তো তখনকার আজকে থেকে প্রায় 200 বছর আগে তো তো অ্যানেস্থেথিসিয়া করার জন্য কিছু ছিল না, এবং আপনার অ্যান্টিবায়োটিকও ছিল না। তো তো যেমন আপনার অ্যান্টিবায়োটিকও ছিল না, অ্যানেস্থেথিসিয়া করারও ওষুধ ছিল না। তো তখনকার আসলে অপারেশনগুলো করা হয়তো যে খুব যত দ্রুত আর কি অপারেশন করা যায়, রুগী যাতে ব্যথা পাওয়ার আগেই অপারেশনটা শেষ করা যায়, এরকম অবস্থা ছিল। তো অপারেশন থিয়েটারে ওই রুগীটা ঢুকানোর পরে ডাক্তার বেরিয়েছে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমিও নতুন জানছি বিষয় লাগে যে অপারেশন থিয়েটার আসলে ওইটা যেখান থেকে অপারেশন করায় ওইটা অপারেশন থিয়েটার আসলে নাম দিয়েছে কেন? মানে থিয়েটারে আগে একটা যখন অপারেশন করতো তখন রোগীর আত্মীয় স্বজন বর্ণনা মানুষ তারা পাশে বসে দেখতে পারতো। তো জিনিসটা দেখার জন্য এটা নাম হয়েছে থিয়েটার। মানে সরাসরি অপারেশন করতে আশেপাশের মানুষজন দেখতে পাইতো, রোগীর আত্মীয় স্বজন হোক বা যারাই হোক দেখতে পাইতো, ইচ্ছে করে অনেকেই দেখতে পারতো, এই জন্য এটা নাম হয়েছে থিয়েটার। তো অপারেশন করার পরে ওই ডাক্তার আর কি পায়ে ব্যথা, তো পা অপারেশন করবে, তো যখন রুগী যেন ব্যথা নেবে খুব দ্রুত পা কাটে ফেলায়। তো দ্রুত পা কাটার ফলে ওনার শরীর থেকে সমস্ত ব্লাড বের হয়ে যায়, যার ফলে রুগী ওইখানেই মারা যায়। তো ওই পাটা আবার ওনার ডাক্তার এক সহযোগী ধরেছিল। তো উনি এত দ্রুত পা কাটছে যে ওই পার সাথে সাথে রুগী আপনার সহযোগীটা হাতও কাটে যায়। তো হাত কাটার ফলে ওই ওনার হাতেরও কবজি যেতে কাইটে যায়, বড়রা কাইটে যায়, ওইখান থেকে ব্লিডিং হয়েও ওই আপনার সহযোগীও মারা যায়। পরবর্তীতে ওইখানে এক আত্মীয় ছিল, সে আত্মীয় করছে কি, সে আত্মীয় আপনার ওই যে একটা রুগী মারা গেছে, রুগী ডাক্তার সহযোগী মারা গেছে, এইটা থেকে উনি ভয় হার্ট অ্যাটাক করেও মারা গেছে। তাই পৃথিবীতে একমাত্র এবং বহুল আলোচিত ঘটনা হলো স্কটল্যান্ডে যে এক অপারেশন করলে সাধারণত রুগী মারা যায়, কিন্তু সর্বোচ্চ রুগীই মারা যায়। কিন্তু এটা একটা প্রতীক্ষিত ঘটনা যে এক অপারেশনে 3 জন মারা গেছে, রুগী নিজে মারা গেছে, ডাক্তার সহযোগী মারা গেছে, এবং আপনার রুগীর এক আত্মীয় মারা গেছে। তো এটা একটা বিরল ঘটনা, আমি কিছুদিন আগে শুনছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটা কেমন লাগলো আশা করি কমেন্টে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।